মশলা জাতীয় ফসল একাঙ্গি, দেখতে আদার মতো, গ্রামের ভাষায় একানি। সুগন্ধি বাড়াতে এবং রূপচর্চা ও প্রসাধনী সহ নানা কারণে ব্যবহার করা হয় একানি। ব্যয়বহুলে ফসল লাভের আশায় চাষ করেছেন নীলফামারীর কৃষক আশরাফুল ইসলাম। বিস্তারিত জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, একানির আবাদে কেমন লাভবান হওয়ার আশা কৃষকের? ধন্যবাদ ছাড়া আমি আছি নীলফামারীর টেক্সটাইলের বটতলা নামক এলাকায়। এই এলাকায় সুপারফুড আবাদ করে আসেন কৃষক আশরাফুল ইসলাম। তিনি বরাবরই বিভিন্ন ধরনের সুপারফুড আবাদ করে আসছেন, যেমন কেনুয়া, ব্ল্যাক রাইস, বিটরুট এবং ঢেমসি সহ বিভিন্ন ধরনের সুপারফুড আবাদ করে আসছেন। তবে এবার নীলফামারীতে একানি আবাদ করে আসে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই আবাদটি ব্যয়বহুল হলেও বাংলাদেশে শুধুমাত্র 3টি জেলায় আবাদ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার কৃষক সহ জেলা কৃষি কর্মকর্তার সাথে আমাদের কথা হয়। তিনি এখানকার কৃষক আশরাফুল আলম, তিনি আমাদেরকে জানিয়েছেন এটা 10 মাসের ফসল হলেও এই ফসল বিভিন্ন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার খাবারের স্বাদযুক্ত এবং সুগন্ধি ছড়ায় বলে আমাদেরকে জানিয়েছেন এই কৃষক আশরাফুল ইসলাম। তাছাড়া প্রসাধনী হিসাবেও সেটি ব্যবহার করে বলে আমাদেরকে জানিয়েছেন আশরাফুল। তবে আমার সামনে আশরাফুল আছেন, কৃষক, আমরা তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলেন যে আপনি এই যে আবাদ করছেন, এটা কি কি আপনাদের কাজে ব্যবহার হবে এবং কি কোথায় আপনার বাজার করবেন? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা সারা বাংলাদেশে চুয়াডাঙ্গা এবং আবাদ হয়। ইন্ডিয়া সেই সুবাদে আমি বিভিন্ন রকম সুপারফুড চাষ করে থাকি। সেই সুবাদে আমি যে এবার এই একানি চাষ করছি। এটা যে খুবই ব্যয়বহুল একটা, এটা সবচাইতে মূল চ্যালেঞ্জ এটার ভাইরাস। আপনাকে আসলে আপনি কৃষকের মুখ থেকে শুনছিলেন এটি ব্যয়বহুল হলেও তিনি এবার নীলফামারীতে আবাদ করেছেন। তবে এইখানকার যে আপনার একানি, এটি দেখতে আপনার কচুরি পানার মতো। তবে আবহাওয়া যদি ঠান্ডা থাকে তাহলে দেখতে অনেক সুন্দর এবং অনেক সৌন্দর্য বৃদ্ধি করে এই জমির। তাছাড়া এই ছিল নীলফামারীর টেক্সটাইলের বটতলা থেকে। ফিরে যাচ্ছি আমি স্টুডিওতে। সারা।